আগস্টের শেষ দিকে হাজিরা বোনাস ও টিফিন বিল বৃদ্ধি, সমানুপাতিক হারে নারী ও পুরুষ শ্রমিক নিয়োগ, ছাঁটাই বন্ধ সহ নানা দাবিতে শুরু হয় আন্দোলন। ঘটে হামলা ভাঙচুরের ঘটনাও, আর এতে বন্ধ হয়ে যায় কারখানা। এ নিয়ে দফায় দফায় বৈঠক, নিরাপত্তার আশ্বাসে পরেও থেমে থেমে চলে এই আন্দোলন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে শ্রম মন্ত্রণালয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন উপদেষ্টারা। সেখানে শ্রমিকদের ৫০টি দাবির মধ্যে ১৮টি দাবি মেনে নেওয়া হয়। পরে এ নিয়ে কথা বলেন শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিরা। সিটিজেন হিসাবে তোমাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, তোমরা এই যে দাবিনামা ঘোষণা করা হলো, এই আমাদের দাবির প্রেক্ষিতে যেটা আজকে ফুলফিল করার জন্য, তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে এবং এই প্রতিষ্ঠান বাঁচলে তুমি বাঁচবে, আমি বাঁচবো, তোমার আগামী প্রজন্ম বাঁচবে। আজকে পর্যন্ত এখানে একটা আলোচনার মাধ্যমে সমাধান এসে পৌঁছেছি। এখন আমার সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি, যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে। যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না, কিন্তু কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়। বুধবার সব কারখানা খোলা থাকবে জানিয়ে শ্রমিকদের কর্মস্থলে ফেরার আহ্বান জানান শ্রম উপদেষ্টা। আপনারা স্ব কর্মস্থলে ফিরে যাবেন। আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে, প্রত্যেকটা কারখানা কার্যক্রম চলমান থাকে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে, আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয়, সেজন্য শ্রমিক, মালিক, সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে আপনারা কর্মস্থলে ফিরে যাবেন। আলটিমেটলি যদি শিল্প না বাঁচে তাহলে শ্রমিকও বাঁচবে না, এই সরকারেরও প্রয়োজন হবে না এবং মালিকও বাঁচবে না। গার্মেন্ট শিল্প ধ্বংসের দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দাবি মানার পরও বিশৃঙ্খল হলে ছাড় দেওয়া হবে না। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের উস্কানির মাধ্যমে এই শিল্পটাকে নষ্ট করার কিন্তু চেষ্টা করা হয়। এটা শুধু দেশে না, বাহিরের থেকে এই শিল্পটা যদি বাহিরে চলে যায় বা অন্য কোথাও হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি হবে, এটা কিন্তু আপনাদের সবারই চিন্তা করতে হবে। ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না, কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে, যেটা নিয়ে আমাকে কাদের জন্যই কাম্য না। আমি চাচ্ছি ভালোভাবে শৃঙ্খলভাবে কাজ হোক এবং কোনো রকমের বিশৃঙ্খল না হোক। শিল্প রক্ষায় সব পক্ষকে এক হয়ে কাজ করার আহ্বান জানান উপদেষ্টারা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। মোবাইল আপনার কিনা দেখেন।